আসসালামু আলাইকুম। সমাধান করছি যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে যশোর বোর্ড 2019 সালে যে কোশ্চেন আসছে সেটা আমরা একটু দেখি। পি কিউ দুটি ভিন্ন বস্তু। পি বস্তু এবং কিউ বস্তুর সমান ভর দেয়া আছে 54 গ্রাম। পি বস্তু হলো একটা ঘনক আকৃতির বস্তু যার বাহুর দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার এবং কিউ হলো গ্লোক আকৃতির একটা বস্তু যার ব্যাসার্ধের পরিমাণ দেয়া আছে 2 সেন্টিমিটার এবং আর একটা পানিপূর্ণ পাত্র। এখন উদ্দীপকে আরও বলা আছে পি এবং কিউ বস্তুকে পৃথকভাবে আর পাত্রের তরলে রাখলে প্লবতার মান ভিন্ন হয়। তো এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন পি বস্তুর ঘনত্ব নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন, পি বস্তুর ঘনত্ব নির্ণয় করতে হবে। পি বস্তুর ঘনত্ব আমরা জানি ঘনত্ব রয়েছে ইকুয়াল টু ভর বাই আয়তন, তার মধ্যে আমাদের আয়তন বের করতে হবে। আয়তন প্রথমে আমরা আয়তন বের করে নিই। পি যেহেতু এটা একটা ঘনক আকৃতির বস্তু, তার মানে ঘনকের আয়তন হবে বাহুর দৈর্ঘ্য। ঘনকের আয়তন বাহুর দৈর্ঘ্য, এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এল ইজ ইকুয়াল টু ধরে নিলাম 3 সেন্টিমিটার, তাহলে আয়তন হবে এল কিউব। সেন্টিমিটারের মিটার নিতে হলে যা এখানে 3 সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিতে হয় তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। জাস্ট এটা হবে 0.03। তো 0.03কে আমরা ঘন করতে চাচ্ছি, তার মানে এটা হবে 27। 6 ঘর পর দশমিক 1 2 3 4 5 6। তো সাধারণত 4টা জিরোর পরে 27, এটা আমার 27, 0.4টা 027 এত মিটার কিউব। অর্থাৎ আমরা এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি, মানে 1000 মানে 100 দ্বারা ভাগ করছি। 100 দ্বারা ভাগ করা মানে 0.03। 0.03 এর ঘন হবে 0.00027 মিটার কিউব। এবারে আমরা জাস্ট এই পি বস্তুর ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব রয়েছে ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। এম এর মান তো দেয়াই আছে 54 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.054 কেজি। তো আমরা 0.054 কেজিকে যদি 0.4027 দ্বারা ভাগ করি তাহলে পি বস্তুর ঘনত্বটা আমরা বের করতে পারবো। পি বস্তুর ঘনত্ব কত আমরা একটু দেখি। 0.054কে আমরা ভাগ করব 0.00027, অর্থাৎ 4টা 0। 2 × 10⁻³ হচ্ছে, অর্থাৎ এখানে 2 × 10⁻³ কেজি পার মিটার কিউব। এখানে পি বস্তুর ঘনত্ব আমরা পেলাম 2 × 10⁻³ কেজি পার মিটার কিউব। ঘ নম্বর কোশ্চেনটা, শেষের কোশ্চেনটা সমাধান করব। বলা আছে একই ভর হওয়া সত্ত্বেও পি ও কিউ বস্তুর প্লবতার মান ভিন্ন হওয়ার কারণটা কি। এখন আমরা আসলেই দেখব পি ও কিউ বস্তুর প্লবতার মান ভিন্ন হয় কিনা। আমরা করছি পি বস্তুর প্লবতার মান, প্লবতাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি। প্লবতার মান ভি রো জি। এখানে ভি এর মান ভিপি বলছি 0.00027 মিটার কিউব, অর্থাৎ 0.4027 মিটার কিউব। এটা পি বস্তুর আয়তন ছিল 0.00027 ইন্টু হলো ঘনত্ব। আমরা পি বস্তু পানি আমরা তরলে রাখবো, তরল মানে আর পাত্রে রাখবো, তার মানে 1000 ইন্টু হলো 9.8। তাহলে এখান থেকে আমরা পাই 0.4027 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8। তো আমরা এখান থেকে পাচ্ছি 0.2646 জাস্ট প্লবতার একক আমরা নিউটন বলতে পারি। প্লবতা হচ্ছে নিউটন। এবারে আমরা দেখব যে কিউ বস্তুর প্লবতা ভিন্ন হয় কিনা। তো
কিউ বস্তুর প্লবতা নির্ণয় করার জন্য আমাদের কিউ বস্তুর আয়তন নির্ণয় করতে হবে। ভি কিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব। এখন এখানে তো আর এর মান দেয়াই আছে, তো 4/3 পাই আর এর মান হলো 0.02 হোল কিউব। 4 পাই ইন্টু 0.2 হোল কিউব যাকে আমরা ভাগ করব 3 দ্বারা। তো আমরা এখান থেকে পাচ্ছি 3.35 ইন্টু 10⁻5 মিটার কিউব। অর্থাৎ আমরা এখান থেকে কিউ বস্তুর আয়তন পাচ্ছি 3.35 ইন্টু 10⁻5 মিটার কিউব। তাহলে কিউ বস্তুর প্লবতা কত হবে? আর পানি ভর্তি পাত্র, আর হলো আর পানি ভর্তি পাত্র, তাহলে পানি ভর্তি পাত্রে যদি আমরা কিউ বস্তুকে রাখি তখন প্লবতা হবে একইভাবে। প্লবতা সূত্র হলো ভি, এখানে আমরা পি বলবো, এটাকে কিউ বলছি, ভি কিউ রো জি। তো এখানে কিউ এর মান আমরা আয়তনটা পাচ্ছি, আয়তন হচ্ছে 3.35 ইন্টু 10⁻5। তরলের ঘনত্ব 1000 দিব, জি এর মান হলো 9.8। 3.35 ইন্টু 10⁻5 যাকে আমরা 1000 ইন্টু 9.8 দ্বারা ভাগ করব, তাহলে যেটা হচ্ছে 0.3283 নিউটন। 0.3283 নিউটন। তো দেখা যাচ্ছে যে যদি আমরা পি বস্তুকে আর পানি ভর্তি পাত্রে রাখি তখন এর প্লবতার মান হয় 0.2646 নিউটন, এবং যদি কিউ বস্তুকে আর পানি ভর্তি পাত্রে আমরা রাখি তাহলে যার প্রবলতা হয় 0.3283 নিউটন। মূলত আমাদের এখানে ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের মান ফিক্সড, মূলত ভিন্নতা আসছে আয়তনের ভিন্নতা, ভিপি নট ইকুয়াল ভি কিউ, অর্থাৎ আয়তনের ভিন্নতার কারণেই পি এবং কিউ বস্তুকে যদি আর পানি ভর্তি পাত্রে রাখি তাহলে এখানে প্লবতার মান ভিন্ন হয়।